বাংলাদেশের লেটেস্ট এবং চলমান আরএস জরিপের পরবর্তী ভার্সন বিএস বা বিআরএস জরিপ। এই বাংলাদেশ সার্ভে বিএস সার্ভেটা এখন থেকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বিএস সার্ভে নতুনভাবে নতুন আঙ্গিকে কোনো জেলাতেই বা কোনো মৌজাতেই আর পরিচালিত হবে না। হঠাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিএস জরিপের সার্বিক কার্যক্রম যেখানে যেখানে চলমান ছিল সেই চলমান অবস্থাতে সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিএস জরিপটা বন্ধ করে দেওয়া হলো বা বিএস সার্ভে বন্ধ ঘোষণা করা হলো, আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি আলোচনা করব। সাধারণত পূর্ব থেকে বাংলাদেশে যে জরিপগুলো চলে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ জরিপ হিসেবে এই বিএস জরিপটাকে চিহ্নিত করা হচ্ছিল এবং বাংলাদেশ সার্ভে বা বিএস সার্ভেটাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে পরিচালনা করা হবে বলে সরকার মনস্থির করে এবং প্ল্যান করে এবং সেই আলোকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনশক্তি নিয়োগ প্রদান সহ বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছিল। ইতিমধ্যে বিএস জরিপের সফলতার দিকটা অত্যন্ত বেশি ছিল এবং বিএস জরিপে যে সমস্ত অঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালিত হয় সে সমস্ত অঞ্চলের জনগণও অনেক অনেক বেশি খুশি ছিল এই কারণে যে বিএস জরিপে ভুলের সংখ্যা একেবারেই 0%-এ নেমে এসেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভুলগুলো জনগণ কোনোভাবেই তারা খুঁজে পাচ্ছিল না। যেমন পূর্ববর্তী রেকর্ডগুলোতে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই জমির প্রকৃত মালিক যারা তাদের নামে রেকর্ড হয়নি বা অন্য কোনো ব্যক্তির নামে ভুলক্রমে জমি রেকর্ড হয়েছে। আবার এমনও হয়েছে যে একজন ব্যক্তির নামে যতটুকু জমি রেকর্ড হওয়ার কথা সেই পরিমাণ জমি তো রেকর্ড হয়নি, তার থেকে কম পরিমাণ জমি রেকর্ড হয়েছে। আবার কিছু পরিমাণ জমি তার অন্য কোনো ভাইয়ের নামে বা অন্য কোনো বোনের নামে রেকর্ড হয়ে গিয়েছে। আবার এমনও হয়েছে যে ওনার রেকর্ডে জমির পরিমাণ ঠিক আছে, অর্থাৎ দলিলে ওনার জমি যতটুকু সেই পরিমাণেই ওনার নাম বা ওনার জমির পরিমাণ রেকর্ড খতিয়ানে এসেছে, কিন্তু ওনার নামে যে ম্যাপটা তৈরি হয়েছে বা যে দাগ নাম্বার তৈরি হয়েছে সেই দাগ নাম্বারে সঠিকভাবে ওনার সঠিক জমির পরিমাণ উঠেনি। এই যে ভুলগুলো, এই বড় বড় ভুলগুলো পূর্বের রেকর্ডগুলোতে পরিচালিত হয়েছিল। বিশেষ করে এই ভুলের পরিমাণটা এসএ রেকর্ড এবং সর্বশেষ আরএস রেকর্ডে অত্যন্ত বেশি পরিমাণে হয়েছিল, যার কারণে বাংলাদেশ সরকার পরবর্তীতে 1990 পরবর্তী সময় থেকে এই যে আরএস রেকর্ডগুলো বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে হয়েছিল সেখানে আরএস রেকর্ডগুলো বন্ধ রাখা হয় এবং 2000 সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে চলমান রেকর্ড হিসেবে বিএস রেকর্ড বা বাংলাদেশ সার্ভে নামে এই নতুন রেকর্ডের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল এবং এই রেকর্ডে দক্ষ জনশক্তি, দক্ষ জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। জমির প্রকৃত মালিক যারা তাদের নামে সঠিকভাবে রেকর্ড কার্যক্রম যেন পরিচালনা করা হয়, এই জন্য রেকর্ড কারিগরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। তাহলে এত ভালো একটি রেকর্ড কার্যক্রম কি কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো? আসল কথা হচ্ছে এই যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো রেকর্ড হয়েছে প্রত্যেকটি রেকর্ডই হয়েছে অ্যানালগ পদ্ধতিতে। আমরা সব থেকে বেশি নির্ভরশীল যে রেকর্ডটির উপরে সেই সিএস রেকর্ডটিও হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে। যদিও অ্যানালগ পদ্ধতি রেকর্ডটি সম্পূর্ণ বা শতভাগ নির্ভুল রেকর্ড বলা হয়, কিন্তু সিএস রেকর্ডেও ভুল হয়েছিল, কিন্তু সেই ভুলগুলো আর ধরা হয় না। এই কারণে সিএস রেকর্ড পূর্ববর্তী কেন রেকর্ডটিকে আর বাংলাদেশে স্ট্যান্ডার্ড রেকর্ড বা বাংলাদেশে ফাউন্ডিং রেকর্ড হিসেবে ধরা হয় না। এই কারণে সিএস রেকর্ডটিকে যেহেতু ফাউন্ডিং রেকর্ড হিসেবে ধরা হয়, যার কারণে সিএস রেকর্ডে যেটা করা হয়েছে সেটাই সঠিক। পরবর্তীতে এসএ রেকর্ড, পরবর্তীতে আরএস রেকর্ড বা এই যে বিএস রেকর্ড, প্রত্যেকটা রেকর্ডগুলো ওই অ্যানালগ পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ সরকার অ্যানালগ পদ্ধতির কোনো রেকর্ড কার্যক্রম এই দেশে আর পরিচালনা করবে না, যার কারণে অ্যানালগ পদ্ধতি রেকর্ডের যুগ থেকে বের হয়ে আসছে এবং এই কারণেই মূলত যে যে অঞ্চলে বিএস রেকর্ড চলমান রয়েছে সেই অঞ্চলে বিএস রেকর্ড কার্যক্রম যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই সমাপ্ত করে বা ওই পর্যন্ত স্থগিত রেখে বিএস রেকর্ড একবারে ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুনভাবে আর কোনো মৌজাতে বিএস রেকর্ড পরিচালনা করা হবে না। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুনভাবে ডিজিটাল সার্ভে পরিচালনা করা হবে, আর এই ডিজিটাল সার্ভের নামকরণও করা হচ্ছে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। আর এই বিডিএস সার্ভেতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হবে এবং সম্পূর্ণ ডিজিটালাইজেশন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এই ডিজিটালাইজেশন ইনস্ট্রুমেন্টগুলো এখানে ব্যবহার করা হবে এবং এই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে, যার কারণেই মূলত
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমস্ত রেকর্ড কার্যক্রমগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এবং পূর্ববর্তী রেকর্ডগুলো কার্যক্রম নতুন করে আর নতুনভাবে অ্যানালগ পদ্ধতিতে বা অ্যানালগ উপায়ে অন্য কোনো জায়গায় কোনো মৌজাতে পরিচালনা করা হবে না। যেহেতু বিডিএস সার্ভে হবে এবং এই বিডিএস সার্ভের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চায়না বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে এবং চায়না একটা কোম্পানিকে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বাংলাদেশে তাদের কার্যক্রম ইতিমধ্যে 4টি জেলার কয়েকটি জায়গাতে অব্যাহত রেখেছে এবং তাদের কার্যক্রমে খুশি হয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিডিএস জরিপের কার্যক্রম এই বেসরকারি সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে প্রকল্পের আকারে দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক দায়িত্ব থাকবে যে বাংলাদেশের প্রতিটা জেলাতে প্রতিটা মৌজাতে এই বিডিএস রেকর্ড কার্যক্রম পরিচালনা করা। এক্ষেত্রে ডিজিটালভাবেই প্রত্যেকটা জায়গায় স্টেশন নির্ধারণ করা হবে। অর্থাৎ আগে যেমন সিএস রেকর্ডের সময় বাংলাদেশের প্রতিটা মৌজাতে 30 সীমানার পিলার বা 3টি মৌজার সীমানায় একটি করে পিলার বসানো হতো, ঠিক সেমভাবেই নতুনভাবে যেটা অ্যানালগ পদ্ধতির পিলার ছিল, যে পিলারটা চুরি হয়ে যেত, এখন সেখানে ডিজিটাল পদ্ধতির পিলার অর্থাৎ ডিজিটাল এই রেকর্ডের মাধ্যমে প্রত্যেকটা মৌজাতে এই ডিজিটাল পদ্ধতির পিলারগুলো স্থাপন করা হবে এবং এই ডিজিটাল পদ্ধতির পিলারগুলো এগুলো চুরি হওয়ার কোনো ভয় থাকবে না, কারণ এগুলোর সাথে সরাসরি কারেন্ট সংযুক্ত থাকবে এবং এখানে এই কারেন্ট সংযুক্ত থাকার কারণে এর আশেপাশে কোনো ব্যক্তি যেতে পারবে না। ডিজিটাল যে পিলারগুলো এবার মৌজা সীমানায় স্থাপন করা হবে, এই ডিজিটাল পিলারগুলো যদি কোনো ব্যক্তি চুরি করতে যায় তাহলে এটা কোনোভাবে কোনো পাচারকারী যদি চুরি করেও ফেলে তাহলে সেটা তিনি অন্য কোথাও পাচার করতে পারবে না, বা এটা দেশের কোথাও যদি কখনো ধরা পড়ে তাহলে তাকে ব্যাপক আকারে শাস্তির মুখোমুখি করা হবে, এমনকি তাকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে হবে। এমনকি এটা এমনভাবে এটার সিকিউর করা হবে বা সিকিউরিটি দেওয়া হবে যে চতুর্পাশে এটা যেমন কারেন্ট আছে এখানে লাইন সংযুক্ত থাকবে, ঠিক তেমনভাবে চতুর্পাশে লোহার বেড়া তৈরি করে এটাকে সেভ করা হবে বা এটার প্রোটেক্ট করা হবে। এই কারণে বাংলাদেশের প্রত্যেকটা মৌজায় নতুন করে ডিজিটাল স্টেশনগুলো বসানো হবে। যেহেতু বর্তমানে বাংলাদেশের কোনো মৌজাতে কোনো রেকর্ডের মাধ্যমে যে স্টেশনগুলো বসানো হয়েছিল এখন কোনো স্টেশনে কিন্তু কার নাই, যার কারণে প্রত্যেকটা মৌজাতে জমি পরিমাপের সময় কোন মৌজাতে কোন জায়গাতে জমি পরিমাপ শুরু করা হবে এটা নিয়ে যারা আমিন হিসেবে সেখানে দায়িত্ব পালন করে বা সার্ভেয়ার হিসেবে তাদের ভিতরে একটা মত পার্থক্য দেখা দেয়, যার কারণে দেখা যায় যে একজন আমিন জমি মাপজোক করে চলে আসার পরে সেখানে যখন আরেকজন আমিন জমি মাপতে যায় তখনই কিন্তু সেখানে 2-1 ফুট বা 2-5 ফিট কম বেশি হয়ে যায়। এটার কারণ মূলত সঠিক কোনো স্টেশন না থাকা বা মৌজার সীমানায় সঠিক কোনো পিলার না থাকা, যেখান থেকে হয়তো সার্ভেয়াররা মাপ শুরু করতে পারে। তো এই সকল দিক বিবেচনা করে বর্তমান সরকারের পক্ষ থেকে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা পরিচালনা করা হচ্ছে, এই ডিজিটাল সার্ভেতে প্রত্যেকটা মৌজার সীমানায় এখন স্টেশনে বসানো হবে, আর যে স্টেশনটা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি এবং এই ডিজিটাল স্টেশনগুলো সরাসরি সংযোগ থাকবে স্যাটেলাইটের সাথে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যেকটা স্টেশনগুলো নিয়ন্ত্রণ করা হবে। আর বাংলাদেশে এই স্টেশনগুলো বসানোর পরপরই প্রত্যেকটা মৌজার যে ম্যাপ অঙ্কনের কার্যক্রমগুলো এই ম্যাপ অঙ্কনের কার্যক্রমগুলো ডিজিটালভাবে করা হবে এবং সেখানে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হবে। স্যাটেলাইটের সহায়তা ড্রোন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে ম্যাপ বা নকশা প্রস্তুত করা হবে। ম্যাপ বা নকশা প্রস্তুতের মাধ্যমে যে ম্যাপ তৈরি হবে সেটা হবে সম্পূর্ণ ডিজিটাল ম্যাপ। অ্যানালগ পদ্ধতির ম্যাপের মতন আমরা যেভাবে অ্যানালগ পদ্ধতির ম্যাপ এখন দেখতে পাই এ ধরনের কোনো ম্যাপ আর দেওয়া হবে না, সম্পূর্ণ ডিজিটাল ম্যাপ যেটা সম্পূর্ণ কম্পিউটারে আপনার বা অ্যান্ড্রয়েড ফোনে আপনি দেখতে পারবেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বর্তমান ম্যাপগুলো অ্যানালগ পদ্ধতির হওয়ার কারণে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ম্যাপগুলো দেখা যায় না, আপনি তখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার ম্যাপগুলো আপনি আপনার মোবাইল ব্যবহার করে আপনার কম্পিউটার ব্যবহার করে আপনি দেখতে পারবেন। যেহেতু বাংলাদেশের মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসমুখী বা তারা বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে পড়াশোনার জন্য বা প্রবাসে অবস্থান করে, এ সকল কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের জমি জায়গা এদেশে অবস্থান এবং এই জমি জায়গা সঠিকভাবে তারা দূরে অবস্থান করে সেভ করতে পারে না। অনেক সময় অনেক দূর বিভিন্ন ভূমিদস্যু আছে বা বিভিন্ন ব্যক্তি আছে তারা জোরপূর্বক জমিটা দখল করে নেয়। এ সকল ভূমিদস্যুদের থেকে বা জোর জবরদখলকারীদের থেকে বা দুর্নীতিবাজদের থেকে জমি রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে এই মেগা প্রকল্প আকারে বিডিএস সার্ভেটা চলমান রেখে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা মৌজায় বিডিএস সার্ভে এখন পরিচালনা করা হবে।
এবং বিডিএস সার্ভের মাধ্যমে এখন সম্পূর্ণ ম্যাপগুলো যেমন ডিজিটাল পদ্ধতির হবে, ঠিক তেমনইভাবে জমিদার মালিকদেরকে যে খতিয়ান দেওয়া হবে সেই খতিয়ানটাও হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির খতিয়ান। তো এই কারণে ডিজিটাল পদ্ধতিতে ম্যাপ এবং খতিয়ান প্রস্তুত করার জন্যই মূলত বাংলাদেশে সমস্ত অঞ্চলে বা যে যে মৌজাতে বিএস সার্ভের কার্যক্রম চলমান ছিল সেই বিএস সার্ভের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নতুনভাবে নতুন আঙ্গিকে 2026 সালের ভিতরে, যেহেতু 2025 সালের মধ্যে এই 4টি জেলাতে বিডিএস রেকর্ডের কার্যক্রম শেষ করা হবে এবং 2026 সালের ভিতরে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই অন্যান্য জেলার প্রত্যেকটা মৌজাতে বাংলাদেশ ডিজিটাল সার্ভের কার্যক্রম শুরু করা হবে, একযোগে শুরু করা হবে। তো এই কারণেই বাংলাদেশ সরকার সমস্ত অ্যানালগ পদ্ধতি রেকর্ড কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিয়েছে।